আসসালামু আলাইকুম। আমি মাদারীপুর জেলা, আমার নাম কি ভাই আপনার নাম? হান্নানুর রহমান। জি স্যার, আমি মেট্রিক পাস। তো দেখা গেছে যে স্বপ্ন ছিল মানুষ প্রবাসে গিয়া মানে অনেক কিছু করে, তো সেই আশায় অ্যাকচুয়ালি ফ্রি ভিসার জন্য আমি আর কি সৌদি আরবে যাওয়ার জন্য চেষ্টা করি। তো একজনের মারফতে আর কি আমি আর কি ভিসাটা ঠিক করলাম। তো ওইখানে বলল যে আপনি ফ্রি ভিসাতে গিয়ে আপনার মনে যেটা চায় সেটাই করবেন। তো ওইখানে আমাদের আত্মীয় স্বজন আছে, তো বলল যে ঠিক আছে চলে আসো। তো তার কথায় আমি আর কি ওই ভিসাটা ছিল হলো ড্রাইভিং ভিসা। সৌদির বাসায় আর কি হাউস ড্রাইভার যাকে বলে। তো বললো যে তোমার ভিসা মানে বাসায় কাজ করা লাগবে না, ড্রাইভিং করা লাগবে না, তোমার শুধু কার্ডটা করে দেবে যে ওয়ার্ক পারমিট, সেটা দিয়ে দিবে। তুমি যা মনে চায়, যে কাজ মনে চায় সে কাজই করতে পারবা। মানে আপনার ভিসা ছিল ড্রাইভিং ভিসা, ড্রাইভিং ভিসা। কিন্তু ওরা বলছে যে ড্রাইভিং জানা লাগবে না, হ্যাঁ, তুমি আসো, অন্য যে কোনো একটা কাজ করতে পারলে হবে। হ্যাঁ। আচ্ছা, তো আপনার কি ড্রাইভিং শেখা ছিল? না, আমার শেখা ছিল না। আচ্ছা, কারণ তারপরে? এটা স্যার আমি ফ্রি ভিসার ফাঁদে পড়ে গেছি। আচ্ছা, তা ওখানে গিয়ে কি হয়েছে তো পরে? ওইখানে যাওয়ার পরে কোনো ফ্রি বলতে কোনো ভিসা নেই। আচ্ছা, ওরা তো তো ড্রাইভিং ভিসাই দিছে হ্যাঁ, আপনাকে, ওরা ড্রাইভিং কিন্তু ওই ভিসায় যে দিছে। ভিসায় এটা যে কাজের শর্ত ওয়ার্ক পারমিট বা যেটা ছিল জি, প্রথমে, হ্যাঁ, সেইখানে কি আপনি দেখেন নাই যে আপনার এইখানে ড্রাইভিং কথা লেখা ছিল কিনা? যে জি আপনি স্যার, সবই ছিল। আপনি কি দেখছেন কিনা? হ্যাঁ, আমি দেখছি। ও বাংলাদেশে আমার বসে দেখছিলেন? হ্যাঁ দেখছি। ও আমাকে আচ্ছা, বলছে যে আমি তো তোমার মালিকের সাথে কথা বলা, আচ্ছা, তুমি বছর শেষে এই আকামা রিনিউ করার জন্য প্লাস তাকে একটা বেনিফিট দিতে হয়। আচ্ছা, তো ওই বেনিফিট সহকারে মনে করেন যে তাকে আমি 1.5 লাখ টাকা দিব বাংলাদেশি টাকা। আচ্ছা, সে আমাকে 1 বছরের একটা পারমিট দিয়ে দিবে। এই হ্যাঁ, আমি 1 বছর বাহিরে যে কাজ করি তার বাসায়ও যাওয়া লাগবে না। বছর শেষ তাকে 1.5 লাখ করে টাকা দিব, সে আমাকে ইয়াটা দিবে। তো এইভাবে তার সাথে কথা ছিল, কিন্তু ওইখানে যাওয়ার পরে মানে ইয়া হচ্ছে, সেই আমার যে মালিক সে বলতেছে যে না, আমি তোমাকে মানে বাইরে কাজ করার পারমিট দেবো না, তুমি আমার কাজই করবা। তার বাচ্চা আছে, তার বাচ্চা নিয়ে স্কুলে যাইতে হবে, আসতে হবে। এখন আমি তো স্যার ড্রাইভিংই জানি না, আচ্ছা। আমি কি করব? ওখানে কি ড্রাইভিং শেখার সুযোগ ছিল না? ছিল স্যার, এত তো আমি ড্রাইভিং মানে এটা হলো লং, মানে ওইখানে গিয়ে ড্রাইভিং শিখতে হবে, তারপরে লাইসেন্স করতে হবে, লাইসেন্স অনেক ইয়া। কঠিন। তো আর আমি গেছি হলো স্যার এইখানে ঋণ করে। তো এইখানে দেখতেছি আবার ওইখানে যদি আমি কাজও করি তার বাসায়, তাহলে সে আমাকে বাংলার মানে 20,000 টাকা বেতন দিবে। হুম, আমার এইখানে যাইতে আমার হলো এই কন্ট্রাক্ট ফ্রি, তো এই জন্য আমার টাকা লাগছে হলো 5 লাখ টাকা। আচ্ছা, তো এই টাকা তো ঋণ করে স্যার, বাংলাদেশে তো ব্যবসা করার জন্য টাকা পরে দিবে কি না। হইলো? পরে স্যার এখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে আপাতত তার বাসার কাজ করলাম আর কি, ওই মালির কাজের মতো, মানে বাসা পরিষ্কার টরিষ্কার এরকম। তো আমার কার্ডটা দিল, কার্ডটা দেওয়ার পরে স্যার আমি দেখতেছি এইখানে থাকলে সে আমাকে অলরেডি 2 মাস হয়ে গেছে বেতন দেয় নাই। তো আমাকে যখন কার্ডটা দিছে স্যার, আমি কার্ডটা নিয়ে আমার বাধ্য হয়েছে আমার ভাগতে। ঠিক আছে, যে কাজের সাথে কথার সাথে কোনো মিল নেই। তো আমি তারপরে স্যার ভাইগা আমাদের আত্মীয় স্বজনের কাছে আসলাম। আসার পরে তারা বলল যে এইভাবে তুমি আসছো কেন, এইটা সেইটা, ঠিক আছে। যাই হোক, তারপরে তারা আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিল। তো সেইখানেও কাজ করলাম। আমার ওই আকামারটা ডেট শেষ হয়ে গেছে। এরপরে স্যার আমাকে মানে পুলিশে ধরছে কাজে যাওয়ার সময়। হুম, তখন ধরে আমাকে আপনার হচ্ছে গিয়া 15 দিন জেল খাটাইয়া তারপরে আমার দেশে পাঠাইয়া দিছে। আচ্ছা, তাহলে এই যে আপনার যে একটা তিতা অভিজ্ঞতা হলো, আপনি কি পরামর্শ দিবেন? আমি স্যার পরামর্শ দেব যে এখন নতুন করে যারা কেউ যদি বিদেশ যেতে চায়, তাহলে এই আপনার হচ্ছে একটা আপনাকে ইয়া দিবে, যে কন্ট্রাক্ট পেপার দিবে, যে ভিসার উপরে। তো সেইখানে যদি ফেক হয়, ওইখানে তো স্যার একটা নাম্বার থাকে, ইয়া থাকে, যারা দেখা গেছে ওইখানে কারো যদি আত্মীয় স্বজন থাকে, তাহলে দেখা গেছে সেইখানে গিয়ে যোগাযোগ করলো। আর নয়তো বা ওইখানে যে নাম্বার থাকে, ওই দেশের ভাষা যারা বোঝে তাদেরকে দিয়ে ওইভাবে কথা বলায়া সিওরিটি হয়ে ওইভাবে যাইতে হবে। এবং আমি মনে করি যে স্যার, যে অভিজ্ঞতা আছে ওই অভিজ্ঞতার উপরেই বিদেশে যাওয়াটা উচিত। মানে ফ্রি ভিসা টিসা এগুলো আসলে না, না, এইগুলা আসলে স্যার এইগুলা ধোঁকাবাজি। কারণ আমি মূলত আমার ইয়েটা এরকম, অজস্র বাঙালি স্যার, অজস্র বাঙালি আপনার ফ্রি ভিসার ধোকায় পড়ে তাদের জীবন শেষ।
ধন্যবাদ আপনাকে। ওকে।